আমার পিতা মহাদেবের ঘোষণা অনুযায়ী প্রকৃত বিজয়ী তো অনুজ গজাননী, প্রকৃত বিজয়ী তো অনুজ গজাননী। কুমার কার্তিক সঠিক বলেছেন। গজানন বল আর বুদ্ধি দুটোই ব্যবহার করেছেন। হ্যাঁ কুমার কার্তিক, গজাননী নিজের বুদ্ধিতে আমাদের প্রত্যেক সংকট থেকে মুক্ত করেছে। সেই জন্যে গজাননী সমর্থনযোগ্য। হ্যাঁ কুমার কার্তিক, আপনি ঠিক কথাই বলছেন। যে বিঘ্নহর্তা চতুরতার মাধ্যমে নিজের বুদ্ধি আর বল প্রয়োগ করে আমাদের পথে আসা সমস্ত বাধা থেকে আমাদের রক্ষা করেছে, শুধুমাত্র সেই বিজয়ী হওয়ার যোগ্য। এবং সে আর কেউ নয়, দেব গজানন। অর্থাৎ বিঘ্নহর্তা গজানন বিজয়ী হলেন, বিজয়ী হলেন, বিজয়ী হলেন। নমামি দেবং সকলার্থদং তং স্বর্ণবর্ণভুজগোপবিতং নমামি দেবং সকলার্থদং। আজ থেকে পার্বতী নন্দন গজানন তার পরিচিতি শুধু এই নামেই আটকে থাকবে না, উনি আর একটি নাম প্রাপ্ত হবেন। এখন আমি সেই ঘোষণাই করব যার মহিমা সমস্ত ব্রহ্মাণ্ডের কোণে কোণে এবং জগতের সবার কাছে পৌঁছে যাওয়া উচিত। দেবগণ, যক্ষগণ, গন্ধর্বগণ, কিন্নরগণ, আকাশগণ, পাতালগণ, ভূগণ, জলগণ, দীর্ঘগণ, লঘুগণ, পশু পক্ষী আর চরাচরের সমস্ত জীবগণ, সব গণের ইষ্ট দেবতা গজানন আজ থেকে হলেন গণেশ, হলেন গণেশ। ধর্ম পালনকারীদের জন্য বিঘ্নহর্তা আর দুষ্ট অধার্মিকদের জন্য বিঘ্নকর্তা হবেন গণেশ। গণেশ, বিঘ্নহর্তা গণেশ। এই জন্যে আজ থেকে এমন এক নববিধানের শুরু হবে যা যে কোনো শুভ কার্যের প্রারম্ভে অন্য দেবগণের পূজার আগে সর্বপ্রথম বিঘ্নহর্তা গণেশের পূজা অনিবার্য হবে। विघ्नेश्वराय वरदाय सुरप्रियाय लम्बोदराय सकलाय जगद्धिताय। যে কার্য প্রথম পূজ্য গণেশের আরাধনা দিয়ে শুরু হবে, যা এখন থেকে হবে আবশ্যিক। আজ আমি খুব গর্বিত যে গণেশ আজ তার প্রতিভার পরিচয় দিয়েছে। দেবতাদের সাথে সাথে সম্পূর্ণ জগতের মঙ্গলের জন্য কঠিন দায়িত্ব স্বীকার করেছে। বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশের, বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশের, বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশের, বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশের। जय गणेश जय गणेश जय गणेश देवा।
जाकी पार्वती पिता महादेवा सिंदूरा से जगत को मुक्ति दिलाए सिंदूर बदन नाम तब से तुम पाए कामना प्रतीक मूस को तुम हराए उपकार उस पे किए वाहन बनाए माता पिता सर्वोपरि तुमने बताया प्रथम पूज्य अधिकार युक्ति से पाया विघ्न हरता भी तुम हो विघ्न करता भी तुम प्रथम पूज्य वंदन तुम्हारा करें हम जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा মাতা, আপনার পুত্র গজানন তো দেবতার পদ পূর্বেই লাভ করেছিলেন, কিন্তু আজ প্রথম পূজনীয় হয়ে আপনার প্রতিশ্রুতিও সার্থক করে দিলেন। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আমি অত্যন্ত প্রসন্ন। অনুজ গজানন গণেশ শুধু নিজের যোগ্যতাই প্রমাণ করেনি, বরং এও প্রমাণ করেছে বল আর বুদ্ধি এই দুইয়েই সে সর্বশ্রেষ্ঠ। তোমার জয়, আমারও জয় গণেশ। সত্য তো এটাই দাদা যে আমার বিজয় শ্রেয় তো আসলে তুমি। আমি? সে কিভাবে? আমার আদর্শ তো তুমি দাদা। আমি তো সর্বদা তোমার পথ অনুসরণ করে তোমার মতোই হওয়ার চেষ্টা করে চলেছি। আর আমার সাফল্যে তোমার গর্ব হলে আমি অনুপ্রেরণা পাই। সেই জন্যই তো আমি এই সাফল্য প্রাপ্ত করেছি। তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্মান আর ভালোবাসা সর্বদা বজায় থাকুক, এইটাই আমার ইচ্ছে। আজ আমার দুই পুত্র এটা প্রমাণ করেছে যে তারা সর্বশ্রেষ্ঠ। আপনার দেওয়া শিক্ষা আর পিতার দেওয়া আশীর্বাদের জন্যই তো আমরা যোগ্য পুত্র হতে পেরেছি মাতা। কল্যাণ হোক। আমার ইচ্ছে তো করছে না মাতা, কিন্তু এখন আমার বিদায় নেবার সময় এসে গেছে, কারণ দক্ষিণে আমার কর্তব্য আমাকে ডাকছে। আমাকে অনুমতি দিন মাতা। কর্তব্যই তো সর্বদা সর্বোপরি হয় পুত্র। कार्तिकेय प्रस्थान की घड़ी है आई आज पुनः बिछड़ेंगे अनुरागी भाई सुमुख अब अनिवार्य है विदाई देना भावुक हृदय अश्रु पूरित है नैना जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा
প্রথম পূজ্য দেবতা গণেশ, আপনার সাথে এই অদ্ভুত যাত্রায় আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এখন আমাদের প্রস্থান করবার সুযোগটা দিন প্রভু। এই যাত্রায় আপনাদের সঙ্গে থাকা তো আমার পরম সৌভাগ্য ছিল। ইন্দ্রদেব এইরকম আচরণ কেন করছেন? কি হলো দেবরাজ ইন্দ্র? আপনি সুস্থ আছেন তো? দেবতাদের শক্তি তাদের ছেড়ে এভাবে কোথায় চলে যাচ্ছে? ত্রিদেব, মাতাগণ, এবার আমাকেও আজ্ঞা দিন। মা, আমি যা এক্ষুনি দেখলাম তা কি তুমিও দেখতে পেয়েছো? না পুত্র, আমি তো কিচ্ছু দেখতে পাইনি। যদি মা এটা না দেখে থাকে তাহলে মাকে ব্যর্থ চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটা কি ছিল সেটা যখন আমি পূর্ণরূপে জানতে পারবো তখনই আমি মাকে বলবো। পুত্র, মনে হচ্ছে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তোমার একটু বিশ্রাম নেওয়া জরুরি। বিশ্রাম করার পূর্বে আসল সত্যিটা জানাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আরে, এই হঠাৎ করে ভূমিকম্প কোথা থেকে হলো? এই হঠাৎ করে ভূমিকম্প কোথা থেকে হলো? এ হঠাৎ কি হচ্ছে? এ কি, যমরাজ নিজের কাজে অসফল কেন হচ্ছেন? পবনদেবও নিজের কাজে অসফল হচ্ছেন। আর এ কি, অগ্নিদেবের শক্তিও কোনো কাজ করছে না। আমার শক্তি যজ্ঞের তেজ কেন বাড়াতে পারছে না? দেবতাদের শক্তি যেন কেউ হরণ করছে। জানি না ওনারা নিজেরা এটা বুঝতে পারছেন কি না। এটা কোন বিপদের সংকেত? আমাকে শীঘ্রই এর ভেতরে গোপন রহস্যকে ভেদ করতে হবে।
নিশ্চয়ই কিছু অনুচিত হচ্ছে। মনে হচ্ছে যেন এই সৃষ্টির সমস্ত তত্ত্বর শক্তিকেও শুষে তাদের শক্তি ছিনিয়ে নিচ্ছে। কিন্তু কোথায় বিলীন হচ্ছে এই তত্ত্ব? কোন দুষ্ট শক্তি এদেরকে নিজের দিকে টেনে নিচ্ছে? এই সব তত্ত্ব তো একই দিকে যাচ্ছে। ওখানে গিয়েই দেখি। মুশিক মশাই, চলুন। সে কি হতে পারে যে মহাসংকটের রচনা করছে? আমাকে তা জেনে শীঘ্রই তাকে আটকাতে হবে। এ কেমন স্বর্ণ, রজত আর লৌহের বিচিত্র স্তম্ভ, যার একসঙ্গে মিলন হয় এই ত্রিকোণ সৃষ্টি হচ্ছে। আরে, আমার এরকম কেন মনে হলো যেন পিতাশ্রীর মন্ত্রের শক্তি আমাকে ওখানে প্রবেশ করার থেকে আটকালো? এখানে কি সত্যি আমার পিতা মহাদেবের মন্ত্রের জপ হচ্ছে? কে ইনি যিনি পিতার মন্ত্রের দ্বারা আমাকে ওখানে যাওয়ার থেকে আটকাচ্ছে? আর এর পিছনে ওনার কি বা উদ্দেশ্য হতে পারে? যাই হোক না কেন, এ তো কোনো এক মহা বিপদের সংকেত। এর গভীরে পৌঁছানোর জন্য আমি আর দেরি করতে পারবো না। মনে হচ্ছে যেন কোনো এক বড় আসরিক শক্তির প্রভাবে কোনো এক অত্যন্ত ভয়ঙ্কর পরিকল্পনা করা হচ্ছে এখানে। আর শিব ভক্তির স্বরের জগনম শুনতে পাচ্ছি আমি। অর্থাৎ পিতাশ্রী নিশ্চয়ই এই রহস্যের গাথা সম্পর্কে জানেন। ওনাকেই গিয়ে জিজ্ঞেস করি আমি। পিতাশ্রীর ধ্যানে ব্যাঘাত ঘটিয়ে সৃষ্টির অনর্থ আমি হতে দিতে পারি না। কিন্তু সৃষ্টি যদি এইভাবেই পঞ্চতত্ত্বের থেকে বিলীন হয়ে যায়, তাহলে তো সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের রহিত হবে। তাহলে তো আমাকে শীঘ্রই এই সংকটের থেকে বাঁচার উপায় বের করতে হবে। পুত্র, কি হয়েছে? এমন কি চিন্তা করছো যাতে তোমায় এমন দেখাচ্ছে? মা, আসলে মনে যা আছে সেটা বলে দেওয়ায় অন্য কারোর সাথে নিজের সমস্যা ভাগ করে নিতে পারলে সমাধান অনেক সহজ হয়ে যায় পুত্র। মা, কিছু মুহূর্ত আগেই আমি এক রহস্য অনুভব করলাম। অন্তরিক্ষে এক বিচিত্র ত্রিকোণ আকারের স্থান, যার নিকটে যাওয়ার আমার প্রয়াস এক দৈব মন্ত্র শক্তি বিফল করছে বারবার।
ত্রিপুরা। পদমর্যাদার সাথে সাথে ব্যক্তির দায়িত্বও বেড়ে যায়, সেই জন্য পদের মাহাত্ম্য আর দায়িত্বর ব্যাপারে জানা খুব আবশ্যক।